ধনুরাশি মে মাসটা কেমন যাবে, মে মাসে ধনুরাশির মানুষরা কি কি ফল পাবেন, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনাদের ভাগ্য কেমন থাকবে। ধনুরাশির বিষয়ে অনেক অজানা তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং আপনাদের রাশিফলটাও কিন্তু আপনারা জানতে পারবেন। দেখুন, ধনুরাশি হচ্ছে রাশি চক্রের নবম রাশি, অর্থাৎ কালপুরুষের নবম রাশি। যে 12টা রাশি আছে তার মধ্যে নবম রাশি। এই রাশির অধিপতি কিন্তু দেবগুরু বৃহস্পতি। ধনুরাশি কিন্তু একটা অগ্নি রাশি। মোট 3টে অগ্নি রাশি আছে 12টা রাশির মধ্যে, মেষ রাশি, সিংহ রাশি আর ধনুরাশি। কিন্তু এই 3টে অগ্নি রাশির মধ্যে জানবেন, ধনুরাশি হচ্ছে এমন একটা অগ্নি রাশি যে এই রাশির অধিপতিত্ব কে করে? গুরু, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি। তাই স্বাভাবিকভাবে ধনুরাশির মানুষদের মধ্যে কিন্তু জ্ঞান একটু বেশি থাকে তুলনামূলকভাবে, এবং ধনুরাশির মানুষদের কিন্তু সাপোর্ট থাকে, গুরুর আশীর্বাদ থাকে। যারা ধনুরাশির মানুষ হয় দেখবেন তাদের বিপদে আপদে অন্য মানুষরা কিন্তু তাদের কাছে এগিয়ে আসে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে, ধনুরাশির মানুষদের কিন্তু তাদের পিতামাতা প্রচণ্ডভাবে তাদের ভালোবাসে। ধনুরাশির সন্তানকে তার পিতামাতা প্রচণ্ড ভালোবাসে, এবং ধনুরাশির মানুষকে অন্য মানুষরাও কিন্তু বিরাট ভালোবাসে। বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ, গুরুরা, তারা কিন্তু দেখবেন আপনাদেরকে সাপোর্ট করবে। আপনার যদি কোনো বিপদ আপদ হয় তারা কিন্তু আপনার পাশে থাকবে। এবার আমি আসল জিনিসে আসছি যে মে মাস কেমন থাকবে। তো আপনার রাশির তৃতীয় কে বসে আছে? তৃতীয় বসে আছে শনিদেব। শনি মহারাজ বসে আছেন আপনার রাশির তৃতীয় কুম্ভ রাশিতে, এবং রাশির চতুর্থে বসে আছে রাহু, মঙ্গল, বুধ এবং শুক্রদেব। শুক্রাচার্য অর্থাৎ শুক্রদেব কিন্তু আপনার রাশির চতুর্থে অবস্থান করছে। আপনার রাশির অধিপতি কিন্তু পঞ্চমে অবস্থান করছেন, দেবগুরু বৃহস্পতি। এবং আপনার রাশির দশম ঘর কোনটা? দশম ঘর হচ্ছে দশম, একাদশ, দ্বাদশ। দ্বাদশ বৃশ্চিক, একাদশ তুলা, দশম কিন্তু কন্যা। আপনার রাশির চতুর্থে যেমন রাহু বসে আছে, অর্থাৎ দশমে বসে আছে কেতু। এবার প্রশ্নটা হচ্ছে ভাগ্যটা কেমন থাকবে, সেই বিষয়টাই কিন্তু এবার আমি আলোচনা করব। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। দেখুন, আপনার রাশির অধিপতি বৃহস্পতি কিন্তু 12 বছর পরে কিন্তু বৃষ রাশিতে প্রবেশ করবে মে মাসের শুরুতেই প্রবেশ করবে। এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু একটা রাশিতে এক বছর করে অবস্থান করে। তার মানে এই যে বৃষ রাশির ঘরে যে প্রবেশ করবে, বৃষ রাশিতে যে প্রবেশ করবে, বৃহস্পতি গোচর করবে, সেটা কিন্তু 12 বছর পরে, অর্থাৎ 1 যুগ। 12 বছর মানে 1 যুগ পরে। তাই স্বাভাবিকভাবে ধনুরাশির মানুষদের কিন্তু ভাগ্যেরও কিন্তু পরিবর্তন আসবে। কি কি পরিবর্তন পাবেন? কারণ জানবেন আপনার রাশির অধিপতি কোথায় অবস্থান করছে, সেই অনুযায়ী আপনার ভাগ্য কিন্তু অনেকটাই ভালো হয়, যেমন আবার ঠিক মন্দও হয়। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ধনুরাশির চতুর্থ ঘর কিন্তু কোনটা? ধনুরাশির চতুর্থ ঘর ধনু, মকর, কুম্ভ, মীন। চতুর্থ ঘরে কিন্তু রাহু। পঞ্চম ঘরে বর্তমানে বৃহস্পতি বসে আছে, কিন্তু মে মাস থেকে কিন্তু ষষ্ঠে প্রবেশ করবে, অর্থাৎ আপনার রাশির ষষ্ঠ স্থানে বৃহস্পতি প্রবেশ করবে। এবার এর জন্য আপনার কি কি ফল আপনি পেতে পারেন? রাশির ষষ্ঠে যদি আপনার অধিপতি থাকে, অর্থাৎ ধনুরাশির অধিপতি ষষ্ঠে ঢুকছে, অর্থাৎ যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের উপরে কিছুটা হলেও একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হতে পারে। আপনার শরীর স্বাস্থ্যের উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হতে পারে। আপনি কিছুটা মনের জোর হারিয়ে ফেলতে পারেন, যেহেতু আপনার রাশির অধিপতি ষষ্ঠে প্রবেশ করছে। এবং আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনার কিন্তু যারা শত্রু থাকবে তারা কিন্তু শক্তিশালী হবে, অর্থাৎ আপনার শত্রুরাও কিন্তু আপনাকে ক্ষতি করতে পারে এই সময়টাই, সেটা কিন্তু একটু নজরে রাখবেন। এবার এর ভালো দিক কোনগুলো আছে, এটা তো আমি খারাপ দিকটা বললাম। ভালো দিক যেটা আছে, রাশির ষষ্ঠে যদি বৃহস্পতি থাকে, সেই ক্ষেত্রে মনে রাখবেন আপনার কিন্তু কাজেও কিন্তু এনার্জি আসবে।
আপনার কাজ করতে ইচ্ছা করবে, কাজের প্রতি কিন্তু আপনি যথেষ্ট দায়বদ্ধ হবেন এবং আপনি কাজটাকে আরও সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করবেন। এবং এই ক্ষেত্রে কিন্তু আপনার ফাটকা ইনকামের একটা সম্ভাবনা আছে। রাশির ষষ্ঠে যদি বৃহস্পতি থাকে তাহলে জানবেন ফাটকা ইনকাম হয় আমাদের, অর্থাৎ হঠাৎ হঠাৎ করে যেসব ফাটকা ইনকাম হয়, জুয়া বলি আমরা, যেসবগুলো ফাটকা, যদিও এটাকে আমরা খারাপ হিসাবে মনে করি, এবার যার যার ব্যক্তিগত এটা ব্যাপার, লটারি বলুন, শেয়ার বলুন, এই সবগুলোতে কিন্তু একটা ইনকামের একটা সম্ভাবনা তৈরি হয় যখন রাশির অধিপতি যখন ষষ্ঠে থাকে, যেটা দেবগুরু বৃহস্পতি ঢুকছে। আর একটা জিনিস, এই সময় কিন্তু আপনি কোনো গুরুজনের থেকেও কিন্তু কোনো সাহায্য পেতে পারেন, যেটা পাবেন সেটা কিন্তু গুরুজনের থেকেও কিন্তু আপনি পাবেন, অর্থাৎ আপনার পিতামাতার থেকে পেতে পারেন, আপনার কাকা জ্যাঠার থেকে পেতে পারেন, আপনার কোনো মানে রিলেটিভ থেকেও আপনি পেতে পারেন এইটা। অর্থাৎ মোটের উপরে কিন্তু খুব বেশি খারাপ আপনার হবে না। আর একটা জিনিস, ষষ্ঠে বৃহস্পতি থাকলে কিন্তু আমাদের চাকরি হয়, মনে রাখবেন। তখন কিন্তু ব্যবসা খুব বেশি ভালো হয় না, যেটা আমাদের হয় সেটা হচ্ছে চাকরি হয়। ব্যবসার থেকে দেখবেন এখন যারা চাকরিতে আছেন তাদের কিন্তু তরতরিয়ে উন্নতি হবে। অর্থাৎ আপনাকে যারা চাকরিজীবী মানুষ, ধনুরাশির মানুষ যারা চাকরি করছেন, এমনকি যারা সরকারি চাকরি চেষ্টা করছেন, এই সময় কিন্তু আপনার উপযুক্ত সময়। ষষ্ঠে বৃহস্পতি থাকার অর্থ সরকারি চাকরি বা বেসরকারি চাকরি কিন্তু আপনাকে দেবে। অর্থাৎ আপনি মানে কাজ বিমুখ হয়ে বসে থাকতে পারবেন না, মোট কথা আপনাকে কোনো না কোনো কাজ অবশ্যই আপনি পাবেন এবং আপনি ইনকামও করবেন যথেষ্টভাবে। কারণ আপনার চতুর্থে কিন্তু রাহু বসে আছে। চতুর্থে রাহু বসে থাকার অর্থ জানেন, আমাদের মনটা কিন্তু চঞ্চল করে দেয়, অর্থাৎ আমরা আমাদের সিদ্ধান্তে কিন্তু বেশিক্ষণ অনড় থাকতে পারি না। এখন দেখবেন আপনার মনটা চঞ্চল, উদ্বিগ্ন, এইগুলো কিন্তু হবে। সাথে সাথে আপনার আর একটা জিনিসও হবে, রাহু চতুর্থে থাকলে জানবেন আমাদের উচ্চাশা তৈরি করে, আমাদের প্রত্যাশা তৈরি করে। অর্থাৎ আপনাকে মিলিয়ন টাকা ইনকাম করতে হবে, প্রচুর টাকা ইনকাম করতে হবে, জীবনে অনেকটা বড় হতে হবে, অনেক কিছু করে দেখাতে হবে, এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু আপনার মধ্যে এখন কাজ করবে। অর্থাৎ যেটা নিয়ে আপনি ভাববেন সেটা কিন্তু বড় আকারের ভাববেন। কোনো ছোট চিন্তা মানে কম পয়সায় চাকরি করব, কম পয়সায় কাজ করব, এই ধরনের চিন্তা কিন্তু এখন আপনার মাথায় ঢুকবে না। অর্থাৎ আপনি যেটা ভাববেন সেটা কিন্তু অনেক বড় রকমেরই ভাববেন। কিন্তু সাথে আপনাদেরকে এটাও বলে দিই, চতুর্থে যদি রাহু থাকে, দুই একজন কিন্তু বাজে বন্ধু, অর্থাৎ বন্ধু যেমন আমাদের তৈরি হয়, কিন্তু এই বন্ধুদের মধ্যে কিন্তু ছদ্মবেশী দুই একজন বন্ধু থাকবে, যারা কিন্তু আপনাকে বিপদগামী করতে পারে, যারা আপনাকে কুপরামর্শ দিতে পারে, যারা আপনাকে খারাপ পথে পরিচালিত করতে পারে। সেই জায়গায় কিন্তু আপনার অর্থ নষ্ট হতে পারে, কারণ চতুর্থে রাহু, দশমে কেতু, মানে হচ্ছে যে আপনি কিন্তু আর্থিকভাবে আপনি ইনকাম করবেন ঠিকই, কিন্তু সেই ইনকামটা কিন্তু কোনো না কোনোভাবে, সত্যি কথা বলতে, আপনি খরচ করে ফেলবেন। বেহিসাবি খরচ কিন্তু অনেকটা বাড়বে, আপনি কিন্তু তরতরিয়ে কিন্তু টাকা পয়সা খরচা করবেন। আর চতুর্থে কিন্তু আবার মঙ্গল আছে। দেখুন, মঙ্গল এবং রাহু হচ্ছে একে অপরের অ্যান্টি প্ল্যানেট, এবং এই মঙ্গল রাহু থাকলে বলা হয় অঙ্গারক যোগ। এই যোগটা কিন্তু অত্যন্ত খারাপ। যেহেতু আপনার রাশির চতুর্থে এই যোগ আছে, তার জন্য মনে রাখতে হবে চতুর্থ মানে হচ্ছে আপনার বাড়িঘর, বন্ধু বান্ধব। অর্থাৎ এই সময় কিন্তু আপনার মায়ের কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, মনে রাখবেন। মায়ের সাথে ঝগড়াঝাটি, অশান্তি বাঁধতে পারে। পরিবারের কোনো সদস্যর শরীর খারাপ হতে পারে। পরিবারে কিন্তু মাঝে সাঝে ঝগড়াঝাটি, অশান্তি হতে পারে, এবং সেটা কিন্তু একটা বিরাট মাত্রায় চলে যেতে পারে, যেটা কিন্তু অত্যন্ত খারাপ, এটা কিন্তু মনে রাখতে হবে। তৃতীয় শনি বসে আছে, অর্থাৎ রাগ আপনার হবে ঠিকই, কিন্তু সেই রাগটা কিছুক্ষণ পরে আবার জল হয়ে যাবে। তৃতীয় শনি থাকলে কিন্তু এই জিনিসটা আমাদের হয়, অর্থাৎ রাগ কিন্তু বেশিক্ষণ স্টে করবে না। দশমে কেতু আছে, সেই জন্য মনে রাখবেন পিতার সাথে মাঝে মাঝে দ্বন্দ্ব হতে পারে, পিতার সাথে মাঝে মাঝে মতবিরোধ হতে পারে, তার মতের সাথে আপনার মতের মিল নাও হতে পারে, সে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে আপনাকে সন্দেহ করতে পারে, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। চতুর্থে রাহু মঙ্গল থাকলে আরেকটা জিনিস হয়, আপনার উপরে কিন্তু কোনো বাজে ক্লেম আসতে পারে, চুরির ক্লেম, বা আপনি কোনো একটা জিনিস ক্ষতি করেছেন, বা কোনো অনৈতিক কাজ আপনি করেছেন, যেটা হয়তো আপনি করেননি, মানে মোট কথা একটা মিথ্যা দোষ বা মিথ্যা সন্দেহ জিনিস আপনার উপরে কিন্তু আসতে পারে। সেই দিকটাও কিন্তু আপনি একটু সচেতন থাকবেন। এই সময় যতটা পারেন একটু ঈশ্বরের চিন্তা করুন, বা কোনো মন্ত্র যদি আপনি জপ করতে পারেন তাহলে কিন্তু ভালো হয় আপনার। ওম হিরিং শ্রিং বৃহস্পতায় নমঃ, ওম হিরিং শ্রিং বৃহস্পতায় নমঃ,
এই মন্ত্র আপনি 108 বার করে জপ করুন। ওং হ্রিং শ্রীং বৃহস্পতায় নমঃ। পুরো মাসটায় আপনি ওং হ্রিং শ্রীং বৃহস্পতায় নমঃ 108 বার করে রোজ জপ করুন। দেখবেন আপনি অনেকটা ভালো থাকবেন এই মাসে। ধন্যবাদ।